ধরনের দেখা যাচ্ছে। আজকের যে প্রধান মেহমান, এই মেহমানকে দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট মুজাহাদা করতে হয়। এজন্য আমরা সকলেই বলবো, যেহেতু আমাদের মেহমান দ্বিতীয় বক্তা এখানে উপস্থিত হয়েছে, আমরা একসাথে এসে ঘোরাফেরা করছি, সকলকে বলতে অনুরোধ করবো আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়া। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা নাজমুল হক সাহেব। হযরত মাওলানা নাজমুল হক সাহেব মানিকগঞ্জ, সিনিয়র শিক্ষক, জামিয়া রাশিদিয়া মুসলিম নগর মাদ্রাসা সিংগায়। হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতের সাথে আওয়াজ করে নামাজের ভিতরে যে দুরূদ ইব্রাহিম পাঠ করি, মুহাব্বত করে আওয়াজ করে দুরূদ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله شكل بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جل لا মোহাব্বতের সাথে আওয়াজ করে জিক্রুল্লাহ আদায় করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই ইকো আছে আপনার হালকা ঢুকে দাম তো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ بس জোরে জোরে লা ইলাহা বাজারে রাস্তাঘাটে যারা অনর্থক ঘুরতেছেন যুবক ভাইয়েরা বাবাজিরা সকলেই দয়া করে এই মাহফিলে আসেন সারা দিন সারা বছর এই মাহফিল হয় না আজকে যুবকদের উদ্যোগে এখানে মাহফিলের ইন্তজাম করেছে আমরা দোকানপাট বন্ধ রেখে যারা অহেতুক গল্প করতেছি চায়ের দোকানে আড্ডা দিতেছি সবাই এখানে আইসা পড়েন আসলেই ফায়দা আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলে আমিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ কবরে আল্লাহ মিজানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरता हो खरीदार नहीं हो बाजार
बाजार से गुजरता हूँ खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ সদর, রাজীবপুর, কৃষ্ণপুর, রাজীবপুর ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সদর সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট কারি হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বরকাতুম আলিয়া, গাজীপুর। উপস্থিত হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিকের দরবারে লাখো কোটি শুকর। মালিক আমাদেরকে চয়ন করে, নির্বাচিত করে, মনোনীত করে, আদর করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে হকদের সোহবতে নেককারদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আওয়াজ করেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কে ভাই? জোরে বলেন কে? আল্লাহ, যিনি আমাদেরকে মানব জাতি করে মুসলমান হিসাবে দুনিয়ায় কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আখিরি জমানার পয়গম্বর সরওয়ারে কায়নাত, সরকারে দু জাহা, আকে নমদর, তাজেদরে মদিনা, हबीब किबरिया, नबी दू जहा, नबी अकरम, इमामुल मुरसलीन, सय्यदुल कौनैन, रहमती नबी, बरकती नबी, मायार नबी, दयार नबी, विश्व नबी, विश्व मानवतार मुक्तिर दूत जनाबे मुहम्मदुर रसूलुल्लाह। सकले बोलें सल्लल्लाहु, आरो जोरे बोलें सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত করে আল্লাহ পাক দুনিয়ায় কবুল করেছেন। দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাগরিব থেকে নিয়ে আলোচনা চলতেছিল। আলোচনা পেশ করেছেন মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান মাদানী সাহেব। আজকে এখানে এই মাহফিল যিনি উদ্বোধক করেছেন এস.এম. নূর হোসেন মুরাদ, ধর্ম বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ সদর থানা, বিএনপি। প্রধান পৃষ্ঠপোষকতায় যিনি রয়েছেন জনাব আব্দুল আউয়াল সাহেব, সহসভাপতি, কৃষ্ণপুর ইউনিয়ন, বিএনপি। মাহফিল যিনারা পরিচালনায় আছেন হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব, ইমাম ও খতিব, রাজীবপুর বাজার পূর্বপাড়া জামে মসজিদ, হাফেজ মাওলানা সুলাইমান হোসেন সাহেব, মুহতামিম ও খতিব, রাজীবপুর মদিনাতুল উলুম মাদ্রাসা। সার্বিক সহযোগিতায় রাজীবপুর ইসলামী যুব সংগঠন ও প্রবাসী ভাইয়েরা। আর এখানে আজকে যিনি প্রধান অতিথির নাম দিয়েছেন আপনাদের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর, সৌদি আরব প্রবাসী জনাব বাদশা মিয়া। এই যে নামগুলো দিয়েছেন, মাহফিলগুলো চলতেছে, এশারের পরও মাহফিল চলতেছে। দ্বিতীয় বক্তা বসে গেছে, একটু পরেই প্রধান বক্তা বসবে। কি বলেন, ঠিক না?
আপনাদের এখনো যদি এই অবস্থা থাকে, এই অবস্থা হয়, তাহলে কিভাবে হবে? বাজারে তো গল্প সারা জীবনই করে, চার দোকানে গল্প আড্ডা তো সবসময় দেন, কি বলেন, ঠিক না মুরব্বীরা? আজকে কি একটু যুবকদের মাহফিল আসা যায় না? যুবকরা, এই রাজীবপুর ইসলামী যুব সংগঠনের সদস্য কতজন জানেন মোর ফারুক ভাই? 30 জন। এই 30 জন যুবক সবাই তো আর কাজে না। এই যুবকগুলা কই? হ্যাঁ, রাজীবপুর এই যুব ইসলামী যুব সংগঠনের এই যুবকগুলা কই? সবাই তো আর কাজে না। বাবা, তোমরা তো আসো পারো ভাই, তোমরা অনেকে বসে যাওয়াই, সবাইকে দাওয়াতি কাজ, সবাইকে সুন্দরভাবে এনে বসায় দাও। সম্মানিত হাজিরিন, এখানে যদি গানের ব্যবস্থা করা হইতো তাহলে দেখতেন আসর থেকে জাগা রেখে লাগতো। জাগা হইতো? কথা বলেন, জাগা হইতো? জাগা হইতো। ওয়াজ মাহফিল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ভালো লাগে নর্তকীর গান। কথা বলেন, ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন, এই আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? নর্তকীর গান ভালো লাগে, গায়ক গায়িকার নাচ গান এগুলা ভালো লাগে, শিল্পীদের মিউজিক গান ভালো লাগে, কোরআন ভালো লাগে না। লাগবেই বা কিভাবে? কেউ যদি পচা জিনিস খেয়ে, খুব মূল্য একেবারে কম দামি জিনিস খেয়ে অভ্যস্ত হয়, তাকে যতই ভালো জিনিস দেন ভালো লাগবে না। ওরা পেটটা বললো না, কি গোস পোলাও খাওয়াইলো, খাবো কাঁচামরিচ, পান্তা ভাত আর পেঁয়াজ অথবা আলুর ভর্তা, হ্যাঁ দেশের না ভালো লাগবো। আসলে তো তার ভালো জিনিস খাওয়া অভ্যস্ত। আমাদের দিলটা নষ্ট হয়ে গেছে, দিলের হালত ভালো নয় তো কিছুই ভালো লাগে না। দিল পছন্দ ধরে গেছে, দিলের ভিতরে জিক্রুল্লাহ ভালো লাগে না, দিলের ভিতরে আল্লাহর নামটা মজা লাগে না, দিলের ভিতরে সরকারের দোয়া নবীর দুরূদ ভালো লাগে না। ভালো লাগে দুনিয়ার গান, ভালো লাগে দুনিয়ার বাদ্যযন্ত্র। মনে রাখো, পছন্দ দিল নিয়া কবরে যাবা তো তোমার কবরটাও পচে যাবে। আর যদি শক্ত ঈমানওয়ালা মজবুতওয়ালা দিল নিয়া কবরে যাও তো তোমার কবরটা আল্লাহ জান্নাত বানায়া দেবে। সুবহানাল্লাহ। এ রাজীবপুর এলাকার বাবাজিরা, পর্দানিসীমা গো, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, দুনিয়ায় কেউ থাকবে না। একদিন আসছেন তো একদিন চলে যাবেন। কবে যাবারে যাব কেউ কিন্তু জানে না। মা বোন, কখন যেন মালাকুল মউত এসে যায়, আজরাইল তোমারে থাবা দিয়া দেয়। আজরাইলের থাবা থেকে দুনিয়ার কেউ তোমাকে রেহাই করতে পারবে না। মনে রাখো, এই দুনিয়া একদিন ছাড়তে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু অবধারিত, মরতে হবে। দুনিয়ায় থাকা যাবে না, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়ায় কেউ থাকে নাই, থাকবেও না। এরা নওজোয়ান যুবক, তোমার বন্ধু একসাথে রাজীবপুর স্কুলে, বারাইরচর স্কুলে, কলেজে লেখাপড়া করলাম, মাদ্রাসায় লেখাপড়া করলাম, তো হঠাৎ করে তোমার বন্ধুটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কল্পনাও করো নাই তোমার বন্ধুটা চলে যাবে, তুমি ধারণা করো নাই। কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে,
দুনিয়া ত্যাগ করে চলে গেছে। যাকে যখন পছন্দ হবে তো আল্লাহ দুনিয়া থেকে তাকে নিয়ে যাবে। সারা দুনিয়ার ক্ষমতা, ধন দৌলত কেউ কোনোদিন তাকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? রাখতে পারবে? কেউ রাখতে পারবে না। এই জন্য আসুন, আসুন না বাবা, এখানে যুবকরা ইচ্ছে করলে গানের মঞ্চ এখানে বাজাইতে পারতেন, মেলাইতে পারতেন। এ সকল যুবকদেরকে ধন্যবাদ জানাই, এ সকল যুবকদেরকে মোবারকবাদ জানাই। এরা গান, এরা এখানে নর্তকী না নাচিয়ে, গান বাদ্য না বাজিয়ে আল্লাহর কোরআনের ধ্বনিতে মুখরিত করতেছে। হতে পারে এই ওসিলায় আপনাকে আমাকে আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন পারে কিনা? এই পারে কিনা? আল্লাহ পারে কিনা? মাফ করতে পারে না? আল্লাহ মাফ করে নেবে। সম্মানিত হাজিরিন, যুবকরা যেমনি নাকি মাহফিলের আয়োজন করেছে, কোরআনের আলোর আয়োজন করেছে, দ্বীনি দাওয়াতের কাজ, এটা দ্বীনি প্রচারণার কাজ। যেই দ্বীনের কাজ, প্রচারণার কাজ করেছেন নবীরা, নবীওয়ালা কাজ, নবীরা পয়গম্বররা যুগে যুগে আসছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিছে, কালমার দাওয়াত দিছে, মানুষকে কোরআনের দাওয়াত দিছে, আসমানি কিতাবের দাওয়াত দিছেন। যে দাওয়াতি কাজ করেছেন আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের বয়স এখনো 40 হয় নাই। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী নিজের এলাকায় সজাদির সাথে, নিজের সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করে, সকলের সাথে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর নবী সকলের সাথে ওঠা বসা করে, আর জাবালে নূর ওই পর্বতে গিয়া, বিশাল উঁচু এক পাহাড়, গত মাসে আল্লাহ আমাকে নিয়েছিলেন। একেবারে আমি হাঁটতে হাঁটতে ওই জাবালে নূরে উঠেছি, প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। এত উঁচু এক জাবালে নূর পর্বত পাহাড়, ওই পাহাড়ের উঁচুতে গুহার ভিতরে আল্লাহর নবী ধ্যানে বসতেন, ধ্যানে থাকতেন, আল্লাহর গোলামিতে মগ্ন থাকতেন। আল্লাহ তাআলা 40 বছর পদার্পণের পর জিব্রাইলকে নির্দেশ দিলেন, যারে জিব্রাইল যা যা আমার বন্ধুর উপর কোরআনটা নাজিল কর, আমার বন্ধুর উপর ওহী নাজিল কইরা দে, আমার বন্ধুরে বল এই দাওয়াত, দ্বীনের দাওয়াত, তাবলীগ ও দ্বীনের দাওয়াতে কাজ করতে আল্লাহ নবী এবার নিজের স্বজাতির কাছে, নিজের কুরাইশ বংশের লোকদের কাছে, আপন চাচা, আপন বন্ধু বান্ধবদের সাথে সবাইকে দাওয়াত দেয়, এ দুনিয়ার মানুষ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষ কালেমা পড়ো, কালেমা পড়ো। কিসের ইবাদত করো? না না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কার ইবাদত করো? মূর্তি পূজা করো না, গাছের পূজা করো না। আল্লাহ হলেন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? জোরে বলেন আসেনি? আওয়াজ করেন না কে? আসেনি বলেন। নাই নাই। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু আপনি দাওয়াতে কাজ করেন, মানুষকে বলে দেন
আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো সন্তান নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার চাচা চাচি আত্মীয় স্বজন কেউ নাই। আমি আল্লাহ এক। যারা এই কথা বিশ্বাস করবে, এই কথা স্বীকার করবে, এই কথা স্বীকার করে এটার উপর অবিচল থেকে যারা কবরে আসবে, বন্ধু জানা দান আমি আল্লাহ তাদের বিনা হিসাব জান্নাত দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন। এই কথার উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ কয়জন? কজন? জোরে বলেন কয়জন? আল্লাহ একজন। এটাই কি বিশ্বাস করতে হবে, এটা কি মানতে হবে। সরকারে দো আলম নবী আলাইহিস সালাম কুরাইশ বংশের কাছে কালেমার দাওয়াত দেয়। সবাই বলে, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেলেনি? এতদিন দেখতেছো আমরা কার ইবাদত করি, কার পূজা করি, কার উপাসনা করি, তুমি দেখতেছো। আজকে তুমি বললা আমাদের মাবুদ, আমাদের প্রতিমা, আমাদের এই দেব দেবী এগুলা সব অনর্থক। তোমার রব নাকি এক, আমাদের তো একাধিক রব। নাউজুবিল্লাহ। হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের দেব দেবীর অভাব নাই। মুসলমান যারা ঈমানদার তারা তাদের রব হলো কয়জন? এই রাজীবপুরবাসী আওয়াজ করে বলেন, আমাদের রব কয়জন? এক রবের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর। এই কথার উপর যারা অবিচল থেকে কবরে যাবে, আল্লাহ কবর জান্নাত বানাই দিবে। সুবহানাল্লাহ। এটাই মানতে হবে, এটাই বাস্তব। আল্লাহ নবী বলে, এ চাচা ভাই, রে বন্ধু, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায়, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেল। খবরদার, এখনো সময় আছে। আমাদের রাব দেবীর অপমান করো না, আমাদের বাপ দাদাদের বংশে চুনকালি মাইরো না। তোমারে সাবধান করে দিলাম রে, তোমার দিনের দাওয়াত বন্ধ করে দাও, নইলে মুহাম্মদ আমরা তোমাকে মক্কায় থাকতে দিব না। আল্লাহ নবী বলে, মক্কায় থাকতে দিবা না, না দিলা জান দিয়ে দিব, কুরবান হয়ে যাব, তবু দিনের দাওয়াত করব, দাওয়াতে কাজ করব, এটাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইয়েরা, ওই কালেমার দাওয়াতি কাজ, ওই দাওয়াতি কাজের ইন্তজাম করেছে, মানুষকে কালেমার দিকে আনতেছে, মানুষকে কালেমা বোঝানোর জন্য, ঈমানদার বানানোর জন্য, নামাজি হওয়ার দিকে আহ্বান করার জন্য। এই যে সামিয়ানা, এই যে লাইট, এই যে পোস্টারিং, মাইকিং, এই যে আলোচক বিন্দুদেরকে এনে আপনাদেরকে এটাই বোঝাইতেছে যে দিনের দাওয়াত নিজে কেউ বহন করতে হবে, আবার নিজের দিনের দাওয়াত নিজেকেও এলাকায় দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। যেরকম নাকি আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবীর দাওয়াতের ফলে সাহাবায়ে কেরামের তাজা রক্তের বিনিময়ে, আল্লাহ নবীর রক্তের বিনিময়ে, দান শহীদের বিনিময়ে আল্লাহ পাক ইসলামকে বিজয় দান করেছিলেন। সকল কাফের বেঈমানদেরকে নিস্তেনাবুদ করে ইসলামকে আল্লাহ বিজয় দান করেছিলেন। ইনশাআল্লাহ আমরাও যদি দ্বীনি দাওয়াতি কাজ শুরু করে দেই, আল্লাহ চাহে তো আবার মানুষ ইসলামের দিকে দলে দলে দাবিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম
এই কালেমার দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াতি কাজ নিয়ে তায়েফের জমিনে গেছে। তায়েফের জমিনটা বড় সুন্দর রে বাবা। যারা সৌদি আরব গেছেন, উমরা গেছেন, হজে গেছেন, তারা দেখেছেন এত সুন্দর একটা জমিন, এমন সুন্দর একটা দেশ তায়েফ এলাকা। এই তায়েফের ময়দানে আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে গেছে। আয়াতবাসী, কার ইবাদত করো? মূর্তির ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো, যিনি তোমার আমার রব, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে। তায়েফবাসী কয়, মুহাম্মদ, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি পাগল হয়ে গেলা? এতদিন যাবত আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করতেছি, দেব দেবীর পূজা করতেছি, আজকে তুমি দাওয়াত নিয়ে আসছো তোমার রব নাকি এক? আমরা মানি না, তোমার রব রে মানি না। এখনো সময় আছে রে, দূর হও, নইলে কিন্তু তোমার উপর আযাব চলে আসবে, তোমাকে আমরা শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দেয়। তায়েফের মুনাফিক, তায়েফের কুফফার রুইজ যারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, এই বাচ্চারা দেখ রে দেখ, ওই যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ একজন পাগল যায়, আমাদের ধর্ম মানে না রে, আমাদের ধর্মের উপর চুনকালি মাখায়, দূর করে দাও। তোমরা কঙ্কর পাথর নিক্ষেপ করে মুহাম্মদকে আমাদের তায়েফের জমিন থেকে দূর করে দাও। তায়েফের বাচ্চারা আল্লাহর নবীরে চিনে না, তায়েফের বাচ্চারা, ছোট্ট ছোট্ট বালকেরা আমার নবীকে বোঝে না। ওরা আবার নবীর উপর এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো, এমন ভাবে কঙ্কর মারা শুরু করলো, বৃষ্টির ফোঁটার আল্লাহ নবীর গায়ে মোবারকে পাথর মারা শুরু করলো। এর যুবক, যেই নবীর চেহারার উপর, যেই নবীর শরীরের উপর একটা মশা মাছি বসা হারাম ছিল, এখন নবীর উপর বৃষ্টির মতো ওরা বর্ষা এরকম ভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। আরে আপনার আমার পয়গম্বর তো এমন একজন পয়গম্বর, যেই নবীর চেহারা এক নজর দেখছে তো কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবীর চেহারা এক নজর দেখছে তো আল্লাহ জান্নাত অবধারিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ মিয়া, এখনো কেউ যদি এক নজর আল্লাহর নবীর স্বপ্ন দেখেন, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। উম্মত রে, আমি নবীকে যে স্বপ্ন দেখলাম, সে আমি নবীকে স্বপ্ন দেখলাম। জীবনে একবার কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্ন দেখো, ও বাবা, যুবক ভাই, পর্দানিশী মা বোনেরা, চিরতরে তোমার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। জান্নাতটা প্রস্তুত তোমার জন্য, জান্নাত প্রস্তুত, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। ইয়া আব্দুল্লাহ, তাল তাল, আসো না, আমি জান্নাত তোমার জন্য প্রস্তুত, আসো, তাড়াতাড়ি আসো, আমি জান্নাত তোমার অপেক্ষায়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, ওই তায়েফের জমিনে যখন আল্লাহর নবীরে বৃষ্টির মতো পাথর মারতেছিল রে, আবার নবীর চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে যায়, গোটা দেহ রক্তে রঞ্জিত হয়ে যায়। কিতাবের ভিতরে লেখা হয়, আমার পয়গম্বরের রক্ত মুবারক টপ টপ করে
পড়তে পড়তে পা মোবারক আর জুতা একেবারে আঠার মতো লেগে যায়। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম একটা জায়গা অবস্থান করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, যা না আমার বন্ধুর কাছে যা। জিবরাইল, আমার বন্ধুরে সালাম জানায়া দাও। আমার বন্ধু যদি চায় রে জিবরাইল, গোটা তায়েববাসীকে উলট পালট করে দাও। হযরতে জিবরাইল আল্লাহর নবী আসছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আপনি যদি চান আপনার সাথে যে তায়েববাসী খারাপ আচরণ করছে, এই মুহূর্তে গোটা তায়েফটাকে উলট পালট করে দিব। আল্লাহর পয়গম্বর রহমতি নবী, বরকতি নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী হাবিবে কিবরিয়া ডাক দেয়া বলে, জিবরাইল, না না রে জিবরাইল, ওরা আমারে বুঝে না, ওরা আমি নবীর চিনি নাই, এখনো বুঝে নাই। জিবরাইল, ওদেরকে তুমি শাস্তি দিও না। ওরা যেদিন বুঝবে রে আমি নবীর চিনবে, আমি পয়গম্বরের দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে নিজের তাজা রক্ত বিলীন করে দিবি। সুবহানাল্লাহ। জিবরাইল, না না, আযাব দিও না, শাস্তি দিও না। এ যুবক, এই দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ নবী রক্ত জড়াইছে, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া আল্লাহ নবী অপমান হয়েছে। ঠিক ওই যুবক ভাইরা ওই দ্বীনের দাওয়াতের ইন্তজাম করেছে আল্লাহ নবীর সরকারের দু আলমের জামানায়। এমন স্বামী গিয়েছে যারা নামাজ পড়ারও টাইম পায় নাই, রোজা রাখারও সময় পায় নাই, এক উক্ত সেজদা দিবে, একবার কুদরতি ভাইয়া সেজদা দিবে, এতটুকু সময় পায় নাই। কালেমা পড়ছে, একটু পরে যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীরে কয়, নবীজি গো, এই মুহূর্তে আমি যদি কালমা পড়া মুসলমান হয়ে যায় আর যুদ্ধের ময়দানে জিহাদ করি, আমার ফায়দা কি হবে? আল্লাহর নবী বলে, তুমি বিনা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে যুবক, দ্বীনের পথে থাকবা, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য তোমার জীবন, তোমার রক্ত, তোমার জান, তোমার মাল যদি দিতে হয়, কোন কার্পণ্য করবা না, নির্দ্বিধায় আল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা দুই হাত তুলে দেখো। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইখলাসের সাথে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, পয়গম্বরের জন্য আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের জীবন কুরবানি করতে প্রস্তুত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। মনে রেখো যুবক, যদি আল্লাহর দ্বীনের জন্য নিজের কবুলত হয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য তোমার জানটা কবুল হয়ে যায়, আল্লাহর পথে তুমি যদি মৃত্যুবরণ করো, শাহাদাতে মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে শাহাদাতে মৃত্যু দিন। উম্মতরা দোয়া করে, আল্লাহ আমাদেরকে শাহাদাতে মৃত্যু দান করেন। শাহাদাতে মৃত্যু কেমন মৃত্যু জানোনি? যে মৃত্যু সোজা মাওলার জান্নাত। সুবহানাল্লাহ। মোলাকাতে রব, আল্লাহর মোলাকাতে চলে যাবে। এজন্য ও যুবক ভাই, এই দ্বীনি দাওয়াতে গিয়ে আমার পয়গম্বর তায়েফের জমিনে মর্মাহত হয়েছে, তায়েফের জমিনে রক্ত ঝরাইছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর উপর কালমা পড়ছে। আল্লাহর দ্বীন, আল্লাহর নবীর দ্বীনকে কবুল করার কারণে সাহাবায়ে কেরাম কষ্ট পেয়েছে।
এই দিন ইসলাম নামক ধর্ম, যেই দিনের জন্য আল্লাহ নবী নিজের মাতৃভূমি জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই, একমাত্র পয়গম্বরের দোষ, পয়গম্বরের দোষ আর কিছুই না। আল্লাহর নবী কালমার দাওয়াত দিয়েছে, কাফির বেঈমানদের পছন্দ হয় নাই। আবু জেহেল চাচা হয়ে পছন্দ হয় নাই, আবু লাহাব চাচা হয়ে পছন্দ হয় নাই, আবু তালেব চাচা হয়ে পছন্দ হয় নাই। কেউ আল্লাহ নবীর দিনকে কবুল করে নাই, পছন্দ হয় নাই। সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহরে পছন্দ করে, সবাই আল্লাহ নবীরে ভালোবাসে। আল আমিন নামক উপাধিও তারা দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন নামে ঘোষিত এই কাফির বেঈমানরা দিয়েছে। কিন্তু যখনই আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিছে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, তখনই এই সকল মানুষের কাছে আল্লাহর নবী দুশমন হয়ে গেছে। কেমন দুশমন হইছে? আল্লাহর নবী সরকারে দু আলম কেমন দুশমন হইছে? হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য ওরা এমন ভাবে আল্লাহর নবীর পিছনে লেগেছে, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মক্কা থাকতে দিবে না। আল্লাহর নবীকে মক্কা থেকে চির বিদায় করে দিবে, আল্লাহর নবীকে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা তো জানেন না, কি কথা বলেন? আল্লাহ জানেন কিনা? আল্লাহ সব জানেন কিনা? আমরা গোপনে যা বলি এটা আল্লাহ জানে না, প্রকাশ্যে যেটা বলি এইটা মনে হয় জানে, গোপনে এটা জানে না, আল্লাহ জানে না। আল্লাহ সব জানে, প্রকাশ্য গোপনে যে যেখানে যা করে সব আল্লাহ দেখেন, সব আল্লাহ জানেন। মনে মনে যা ভাবি সব আল্লাহ জানে। আল্লাহ তাআলা বন্ধুরে জানায় দিলেন, বন্ধু আর মক্কায় থাকা যাবে না, প্রস্তুত হয়ে যান গো পয়গম্বর, মদিনায় হিজরত করে যাইবেন, আর মক্কায় থাকা যাবে না। আজ ইব্রাহিম আমার বন্ধুরে জানায়া দাও, আমি আল্লাহ নির্দেশ পাওয়ার সাথে সাথে নিজের মাতৃভূমি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আল্লাহর পয়গম্বরকে জানায় দিলেন, ওগো পয়গম্বর প্রস্তুত থাকেন, আপনার আপনজনেরা, আপনার চাচারা, আপনার বন্ধু বান্ধবরা আপনার শত্রু হয়ে গেছে, আপনাকে শেষ করতে চায়। কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আল্লাহর নির্দেশ, আপনি মক্কা মদিনা মক্কা ভূমি ছেড়ে, মক্কা নগরী ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। সিদ্দিক আকবরকে জানায় দিলেন, এই উম্মতের প্রথম উম্মত, এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, আবু বকর, আবু বকর রে, কখন যেন নির্দেশ হয়ে যায় মক্কা ছেড়ে মদিনা যেতে হবে রে আবু বকর, প্রস্তুত থাকো, প্রস্তুত নিয়ে থাকো, ডাক দেওয়ার সাথে সাথে বাইর হইতে হবে। সম্মানিত হাজিরিন, এই যুবক ভাই, ইসলামের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য দ্বীনের নবী কত কষ্ট করেছে, সাহাবীরা কষ্ট করেছে। সিদ্দিক আকবরকে আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আবু বকর হিজরত করে মদিনায় যেতে হবে, প্রস্তুত থাকো। ঘটনাক্রমে বহুদিন, অনেকদিন পর আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে সিদ্দিক আকবরের দরজায় গিয়া আবু বকর বলে ডাক দিছে। যখন দুনিয়ার মানুষগুলা ঘুমায় গেছে, পশু পাখির চেঁচামেচি বন্ধ হয়ে গেছে, গভীর রজনীতে আল্লাহর নবী একটা ডাক দিছে, আবু বকর
সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দেয়া দিছে। আল্লাহর নবী অবাক হয়ে গেছে, এত গভীর রজনীতে একটা মাত্র ডাক দেয়া দিলা, সঙ্গে সঙ্গে আবু বকর সাড়া দেয়া দিলা। কিরে বুঝলাম না আবু বকর, তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি প্রস্তুত হয়ে গেছো। সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, ওগো নবী, আল্লাহর পয়গম্বর গো, হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম, ওগো আল্লাহর নবী, ওই যে বহুদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন হিজরত করে মদিনায় যেতে হবে, মক্কায় থাকা যাবে না। আল্লাহর নবী গো, ওই দিন থেকে আজ রাত পর্যন্ত প্রতিটা রাত্রিতে আমি আবু বকর সারাদিন কাজ করি, সারাদিন বিভিন্ন ব্যস্ততায় থাকি। খোদার কসম করে বলি নবী গো, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য আমার পিঠটা ওই বিছানার সাথে লাগাই না। আল্লাহু আকবার। আমি আবু বকরের পিঠটা বিছানার সাথে লাগে না। ওগো পয়গম্বর, সারাটা রাত আমি আমার ঘরের ওয়ালের সাথে পিঠ লাগায় দাঁড়ায় থাকি, কখন যেন আপনি নবী আমাকে ডাক দেয়া দেন। আর আপনি নবীর ডাকে সারা দিতে যদি দেরি হয়ে যায়, আপনি নবী কষ্ট পাবেন। আপনি নবী কষ্ট পেলে আমি আবু বকর ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কেমন নবীরা ভালোবাসছেন, আল্লাহর নবীকে, আল্লাহর দ্বীনকে নিজের জীবনের চাইতেও ভালোবাসছেন। রে যুবক, মাহফিল দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুধু মাহফিল দিলে হবে না, দ্বীনকে অন্তর থেকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। সিদ্দিকে আকবর ডাক দেয়া বলে, নবী গো, আমি একা শুধু জাগ্রত রইছি তা না, আমি একা আপনার জন্য জাগ্রত থাকি তা না। নবী গো, আমার মেয়ে আসমা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মেয়েটা আসমা প্রতি রাত্রিতে আপনি নবীর জন্য রুটি বানিয়ে বানিয়ে প্রস্তুত করে রাখে, কখন যেন আপনি নবী হিজরতের জন্য ডাক দেয়া দেন। সারা রাত আমরা চলবো, সারা দিন থাকবো, কোথায় আমাদের খাবার? এজন্য প্রতি রাত্রিতে আমার মেয়ে আসমা রুটি বানিয়ে আমাদের জন্য, আপনার জন্য রাস্তা বানিয়ে রেডি করে দেয়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, শুধু তাই নয় গো নবী, আপনি যেদিন বলেছেন আবু বকর হিজরত করতে হবে, দ্বীনের জন্য আল্লাহর নির্দেশ মেনে কুরবানি করতে হবে, ওগো নবী, ওই যে দেখেন আমার দরজার, আমার ঘরের উঠানের সামনে দুইটা উট আমি বেঁধে রেখেছি। ওগো আল্লাহর পয়গম্বর, দুইটা উট আমি বেঁধে রেখেছি, একটা উট আপনার জন্য, আর একটা উট আমার জন্য। ওগো পয়গম্বর, আমি সারা রাত এখানে জায়গা জায়গা থাকি, আমি প্রতিদিন রাত্রিতে লক্ষ্য করি ওই যে দুইটা উট আপনি নবীর অপেক্ষায় ওরাও জেগে থাকে। সুবহানাল্লাহ। ওরাও কিন্তু ঘুমায় না, একটা মুহূর্তের জন্য ঘুমায় না। ওগো পয়গম্বর, ও নবী, আপনি নবীর জন্য আমি আবু বকর কুরবানি হয়ে যাব, আমার সন্তান কুরবানি হয়ে যাব। এক কথাই আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি আবু বকর নিজের সব কুরবানি করতে পারি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহর নবী হিজরত করে যায়, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে যায়, জন্মভূমি, বারবার একটু তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়। দেখেন না আমাদের সন্তানগুলা যখন বিদেশ চলে যায়,
চোখের পানি অটোমেটিক এসে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যত পাষণ্ড হোক, যত পাষণ্ড হৃদয়ের অধিকারী হোক, এয়ারফোর্ট যখন ত্যাগ করবে, মার জন্য, বাবার জন্য, ছোট্ট বাচ্চার জন্য চোখের পানি ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর জন্মভূমি, মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে যায় রে। পিছনের দিকে তাকায়া তাকায়া নবী চোখের পানি ছেড়ে দেয়। মাতৃভূমি রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বেচ্ছায় আমি তোকে ত্যাগ করতেছি না, আমার আল্লাহ নির্দেশে আমি যাইতেছি। ও বাবাজিরা আমার, এই যুবক ভাই, যে দিনের জন্য দিনের নবী এত কষ্ট করেছে, যে দিনের জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছে, আজকে সেই দিনের দাওয়াতি কাজ প্রচার প্রসারের জন্য তোমরা মাহফিলের ইন্তজাম করেছ। মনে রাখো ও যুবক, এই দিনের উপর যদি অটুট থাকো, এই দিনের উপর যদি অবিচল থাকো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, ঈমান আনার পর নামাজ পড়লো, ঈমান আনার পর রোজা রাখলো, ঈমান আনার পর হজ ফরজ হজ করলো, ঈমান আনার পর যাকাত ফরজ যাকাত দিল, ঈমান আনার পর বিবিরে পর্দা রাখলো, এক কথাই ঈমান আনার পর হালাল ব্যবসা করলো, হারাম ত্যাগ করলো, যারা সৎ কাজ করলো, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলে বান্দারে মৃত্যুর পর আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই জান্নাতুল ফিরদাউসের মালিক আমরা হতে চাই তো বাবা, ইনশাআল্লাহ। এ রাজি আছি যুবক ভাইরা? কারা কারা রাজি? হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। হাত সোজা করে আল্লাহু আকবার। নারে তাকবীর। আওয়াজ করে বলেন নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। এইজন্য বাবাজিরা আমার, দ্বীন বুঝতে হবে, দ্বীন জানতে হবে, দ্বীনের সম্পর্কে বুঝে শুনে জেনে আমল করতে হবে। নেক আমল করবেন, আল্লাহর জান্নাত। বদ আমল করবেন, জাহান্নাম। ডান হাত, ডান আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বাম আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই দিনের জন্য আল্লাহর পয়গম্বর কত না কষ্ট করেছে। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালামের হাতে কালমা পড়া মুসলমান হয়ে যায়। ওই জমানার সাহাবায়ে কেরাম, ওই জমানার যুবক, তোমার মতো যুবক জানতে পারে এমন একজন নবী আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সত্য নবী, আল্লাহর নবী, তিনি সত্য ধর্ম নিয়েছে, তার উপর আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। কেউ যদি নবীরে মানে, কোরআন মানে, কালমা পড়ে, তার নাকি মৃত্যুর পর আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। যুবকরা যখন জানতে পারলেন, গোপনে গোপনে আল্লাহ নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ তখনও মক্কার জমিনে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবে এই ক্ষমতা কারো নাই। কারণ দাওয়াত দিলে তো তার উপর জুলুম শুরু করে দেয়। যেরকম নাকি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর সাহাবা, একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর হাতে কালমা পড়া মুসলমান হয়ে গেছে। তার মনিব যখন জানতে পারলো সুমাইয়া রে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালমা পড়া নাকি মুসলমান হইছ, হ্যাঁ মুসলমান হইছি, এই সুমাইয়া খবরদার, আমাদের ধর্ম ত্যাগ করা যাবে না,
আমাদের ধর্মে চুনকালি মারা যাবে না। রে সুমাইয়া, আমাদের ধর্ম ত্যাগ করে যদি মুহাম্মাদের ধর্ম ধরো, তোমাকে আমরা বাঁচিয়ে রাখবো না, নির্যাতন আর নিপীড়ন করে শেষ করে দিব। সাবধান, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মুনিফ কাফির বেঈমানেরা, আমি সুমাইয়া কালমা পড়েছি রে, আমি সুমাইয়া এই দ্বীনের জন্য, কালমার জন্য, আমার দ্বীনের নবীর জন্য আমি সুমাইয়া কুরবানি দিব। তোমরা বেঈমানদের কথা মানবো না। এ আমার পর্দানিশী মায়েরা, মগো এ বোন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালমা পড়ার কারণে, ঈমান আনার কারণে তার দেশের মানুষেরা, তার জমানার মানুষেরা, তার মুনিব, তার বাত্তার মুনিব এমন ভাবে তাকে নিপীড়ন করলো, এমন কষ্ট, এমন নির্যাতন শুরু করে দিল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিল, বেবস্ত্র করে দিল। হযরতে সুমাইয়াকে ডাক দেয়া বলে, সুমাইয়া রে, এখনো সময় আছে, ইসলামের পথ থেকে সরে দাঁড়াও, আব্দুল্লাহর গোলাম মুহাম্মাদের ধর্মটা ত্যাগ করো, আমাদের ধর্মে ফিরে আসো, আমরা তোমায় মারবো না, আমরা তোমাকে বাঁচিয়ে দেব। হযরতে সুমাইয়া বলে, না না, আমার দিন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি কালমা পড়েছি, কালমার জন্য জীবন দেব, শহীদ হব, এই পথ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই মিয়া চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে যুবক ভাই, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফির বেঈমানেরা উলঙ্গ করেছে, বিবস্ত্র করেছে। শুধু তাই নয়, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের ভিতরে বর্ষা মেরেছে। হযরতে সুমাইয়ার প্রস্রাবের রাস্তায় বর্ষা মেরে দিছে, রক্ত দিয়া লাল বর্ণ হয়ে গেছে। হযরতে সুমাইয়া কাতরাইতেছে মৃত্যুর যন্ত্রণায়। কাফের বেঈমানেরা বলে, সুমাইয়া রে, এখনো সময় আছে, বলো না, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাদের ধর্মে ফিরে আসো। হযরতে সুমাইয়া কাতরাইতেছে, রক্ত প্রবাহিত হইতেছে, এরপরও ডাক দেয়া বলে, বেঈমানের দল, আমি সুমাইয়াকে আরো কষ্ট দাও, তবু আমি দিন থেকে চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, পর্দানিশী মা, সুমাইয়ার মতো হালত তোমার হয় নাই। তুমি নির্বিধায় ইচ্ছে করলে নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, পর্দা করতে পারো, তোমার কোনো বাধা নাই। এরপরেও মা বেহাপনার সাথে রাস্তা দিয়ে ঘুরো, বেহাপনার সাথে মার্কেটে যাও, বেহাপনার সাথে বন্ধু বান্ধবের সাথে ঘোরা করো। কেন রে মা? না, তুমি নারীর জন্য পর্দা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়েদের জন্য পর্দা ফরজ, ফরজ নাকি? কথা বলেন ফরজ না? মেয়েদের জন্য পর্দা ফরজ কিনা? আওয়াজ করে বলেন না কে মিয়া? নাকি ভয় পাইতেছেন হুজুর আপনার সাথে ফরজ কমু, তাল মিলাম, ঘরে গিয়ে দরজা খুলবো না, এরকম ভয় পাইতেছেন? নামাজ যেরকম ফরজ, রোজা যেমন নাকি ফরজ, হজ ফরজ, যাকাত টাকা পয়সা হইলে ফরজ। মনে রাখো মা, তদ্রূপ পর্দা করা তুমি নারীর জন্য ফরজ। এরে মা, বেপরদা হইও না, বেপরদায় যাইও না। বেপরদা নারীকে কবর আযাব দিবে, বেপরদা নারীকে কবর এমন আযাব দিবে। ওই কেমন আযাব? বেনামাজি,
কিতাবের ভিতর আসছে কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি চাপতে চাপতে এমন ভাবে চাপতে থাকবে, ডান পাজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাজর দেয়া ঢুইকা যাবে, আবার বাম পাজরের হাড়গুলা ডান পাজর দেয়া ঢুইকা যাবে। তুমি মা হাউমাউ করবা, এ বেনামাজি যুবক তুমি হাউমাউ করবা, কেউ তোমাকে বাঁচাবে না। ওই দিন তোমার আমার বন্ধু একজন হবে, তিনি হলেন আল্লাহ। তোমার আমার বন্ধু হাসরের ময়দানে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মা বোনেরা নামাজ পড়ে না, মা বোনদের ঘুম ভাঙে 8টা 9টা 7টা। শ্বশুর ডাক দিলে বলে পুরা মানুষে তো কেয়ার করেন কে? শাশুড়ি ডাক দিলে বলে এই তোমার মা বুড়া হয়ে গেছে, ঘুম আসে না, কেয়ার করে নামাজ নামাজ বলে, তোমার মাকে সরাইয়া দাও নাইলে আমি বাড়ি থেকে সরে যাবো। কথা বলে ঠিক না ঠিক? এই রাজীবপুরবাসী কথা বলেন, আপনাদের রাজীবপুরের কথা বলি না, আশপাশের এলাকা। আপনারা রাজীবপুরের মেয়েরা ভালো, বড় শ্বশুর শাশুড়ি বজেন। হায় হায় কেমনি রে যুবক নামাজ না পড়া ঘুমায়। মসজিদে আজান হয়ে গেছে রে যুবক, তুমি ঘুমাও, নামাজ পড়ো না। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী কয় যারা ফজরের নামাজটা পড়লা তারা আল্লাহর জিম্মায় চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নেতাই কয় এই মিয়া চিন্তা করো না, তোমার সমস্ত জিম্মাদার আমি নিলাম। বাপ মারা গেছে অল্প বয়সে, এতিম, মাথায় হাত দেয়া কয় বেটা চিন্তা করিস না, আমি তোর জিম্মাদার নিলাম। বলে কিনা কথা বলেন? আল্লাহ কয় ফজরের নামাজ পড়ছো। আল্লাহ বলেন আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ কয় ফজরের নামাজ পড়ছ। এ বান্দা বান্দি রে, তোমার চিন্তা নাই, সারা জীবন সারা দুনিয়া সারা দিন তুমি কি খাইবা, কি পড়বা, কোথায় কি করবা, সমস্ত চিন্তা চেতনা সমস্ত জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার। যে আল্লাহ আপনার আমার এত মহব্বত করে, যে আল্লাহ আপনার আমার বন্ধু যুবক, রে পর্দার সীমা কেন নামাজ পড়ো না? ও যুবক কেন নামাজ পড়ো না? ও মুরব্বী বুড়া বাবাজি কেন নামাজ পড়ো না? শয়তান তোমাকে আমাকে পড়তে দেয় না। তোমার মতো আমার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে হয়ে গেল, কত যুবক অসুস্থ হইয়া দুনিয়া থেকে চলে গেল, কত মুরব্বী প্যারালাইসিস হইয়া দুনিয়া থেকে চলে গেল। ও বুড়া বাবাজি এখনো 70-80 বছর বয়স, আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন। এ যুবক এখনো আল্লাহ তোমাকে বাঁচায় রাখছে, এটা আল্লাহর ইহসান, আল্লাহর বড় নিয়ামত। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই কারা কারা নামাজ পড়বা? হাত তোলো, হাত তোলো, সোজা করো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ এই হাত করে তুমি কবুল করো, জোরে বলো আমিন। পড়বা তো বাবা নামাজ, আল্লাহ কবুল করুক, জোরে বলো আমিন। যুবক ভাই তুমি ক্রিকেটার হও, ফুটবলার হও, এমপি হও, ডিসিএসপি হও, পাইলট হও, তুমি যাই হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, নিষেধ করবো না, সমস্যা নাই। তবে যুবক নামাজ 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 সারা যাবে না। নামাজ সারা যাবে? সারা যাবে কি বাবা? নামাজ পড়া যাবে না? এ যুবকরা কথা বলে না, নামাজ পড়া যাবে না? খবরদার আজকের